وقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل मरदगार जिसका रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया है मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही समझ जाएगा ولا علي سيدنا हमें जान दिन से प्यारा मोहम्मद मोहम्मद के हम हैं हमारा मोहम्मद जो आँखों में आया तू कब तक रहेगा ये पर्दा हमारा तुम्हारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला कलमा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह आदम फी सबिलिल्लाह इब्राहिम नबी खलीलुल्लाह मूसा नबी कलीमुल्लाह আমাদের নবী হাবিবুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মুক্তি দেবে না لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم نحمده ونصلي على رسوله الكريم أما بعد বয়সিষ্ঠ বাবাজি জওয়ান যুবকেরা কনিষ্ঠ মহব্বতের বাচ্চারা আল্লাহ পাকের হাদি বান্দাখানেরা আবার আগে নাইনের একটা মিছে আলেম ওলামা এবং মাদ্রাসার তালবিনগণ পর্দার অবস্থিতি নেককার সলিহিন মা ও বোনেরা আল্লাহ পাকের লাখো শুকর যে মাহবুব সমস্ত রকমের কাজ ছেড়ে পাক মাইকিনে বসে
আল্লাহ আল্লাহ রসুলের কথা শোনার জন্য এবং বলবার জন্য তৌফিক আদা করলেন। সকল বড় আলহামদুলিল্লাহ। এতক্ষণ আপনারা কলমা শরীফ পড়লেন, দরুদ শরীফ পড়লেন। এই কলমা শরীফটা যখন জারি করেছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কোরআনও আসেনি আর নামাজও আসেনি। এই কালেমার দাওয়াত দিতে গিয়ে আপনার নবী আমার নবীকে মার খেতে হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালমা শরীফের দাওয়াত দিতে যে মার খেয়েছে, কলমা শরীফ যদি দুনিয়ায় আমরা পড়ে যেতে পারি, মওতের সময় যদি আমাদের কলমাটা জারি হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এই কালমা শরীফটা যদি আমরা বন্ধ করে দিই, তাহলে বন্ধ করেছিল আবু জেহেল, উকবা সাহেব, এরা বন্ধ করেছে। রাসূল কালেমা জারি করেছিল। এখন সেই কালমা শরীফ আমরা অনেকে বন্ধ করে দিয়েছি। আমার দিনদার ভাইরা কালমা শরীফ বেশি করে জারি রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া থেকে যখন ডেকে নেবে, আল্লাহর ইচ্ছা হলেই ডেকে নেবে, চলে যেতে হবে। আমার আল্লাহ পাক বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক জান দিয়েছে, তার মৃত্যু রেখেছে। মৌতের পেয়ালা প্রত্যেকে চিন্তা হবে, দুনিয়া ছাড়তে হবে। বুঝতে পারেন না ওই দুনিয়া ছেড়ে চলে যাওয়ার পরে যখন কবরে আপনাকে আমাকে দাফন করে দিয়ে আসবে, কবরের মাটিতে যখন আপনাকে আমাকে শুইয়ে দেবে, বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, এই দোয়াটা পড়ে মুখটা খুলবে, আবার চাপা দিয়ে দেবে। তারপরে কি হবে? 3 মুঠো মাটি আপনাকে দেবে, আমাদেরকে 3 মুঠো মাটি দেবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি এটা জানি না। এই মাটি দিয়ে চলে আসবে। মাইয়ের ব্যক্তি যখন কবরের মধ্যে যাবে, সেই মাইয়েদের কাছে কেউ যাবে কি? কেউ লক্ষ্য রাখবে না। একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ লক্ষ্য রাখবে না। আমার দিনদার ভাইয়েরা, কবরের মধ্যে সওয়াল করতে আসবে। আপনারা প্রত্যেকে জানেন মুনকার আর নাকির 2 জন ফেরেশতা আসবে। এই বোন হও, ভাই হও, ঈমানদার মানুষ যারা হবে, পরেশগার মানুষ যারা হবে, আল্লাহ পাক তাকে आपका दादा এখন কিভাবে সেটিং দিয়ে দেবে। একটু জায়গা নুনি তুলে পুরো মাথা ভেঙে নালে 10 টাকা নিয়ে কবরের মধ্যে একজন ফেরেশতা এলেন, মুনকার নাকির 2 জন দেখেন যে মাইয়ের ব্যক্তি নেই কবরে, কোথায় গেল? মুনকার নাকির ফেরেশতা দেখছে মাইয়ের নেই, ঘুরে ঘুরে দেখছে একটা কোণের দিকে একটা পাখি বসে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আওয়াজটা শুনেছি। ওই পাখিটাকে যখন ফেরেশতা জিজ্ঞাসা করছে মাইয়ের কোথায় গেল, ডানার তলায় বসে আছে। পাখিটা তখন বলছে আমি গোপন করে রেখেছি। ডানার তলায় শুয়ে আছে, ডানা আল করে গোপন করে রেখেছি। বলে মাইয়েরকে নিয়ে আসো, আমি তো প্রশ্ন করব, 3টে প্রশ্ন করব তাকে। বলছে মাইয়েরকে আমি লুকিয়ে রেখেছি, বার করে দেব না। বলে আল্লাহ পাকের হুকুম, ফেরেশতা আমি মাইয়েরকে বার করে দাও, প্রশ্ন করবো। বলে দেব না। ওই সময় পাখির জবানটা আল্লাহ করে খুলে দিলেন। প্রকাশ্য পাখিটা বলতে লাগে, ও আল্লাহ পাকের ফেরেশতা বলে দিন, শুনে নিন, ওই আল্লাহর বান্দা নেক বান্দা মেহবুব বান্দা রাত্রিতে ঘুমকে হারাম করে দিয়ে তাহাজ্জুদের নামাজে মগ্ন হয়ে থাকতেন। তাহাজ্জুদের নামাজটাকে আদায় করে নামাজের মুসাল্লায় বসে থাকতেন ফজরের আযানের অপেক্ষায়।
মুয়াজ্জিন যখন আযান দেবে আসসালাতু খায়রুম মিনান নাওম, ওই আযানের অপেক্ষায় বসে আছে বান্দা সারা রাতটা ঘুমকে হারাম দিয়ে আল্লাহর নেককার বান্দা সালিম বান্দা নামাজে মগ্ন হয়ে থাকে। নামাজ পড়তে বান্দা কোনদিন নামাজকে কাজা করতো না। সুবহানাল্লাহ। তাহলে কি আমলটা করেছিল? কবরের ফারিস্তা যখন শুনলেন, আমার আল্লাহ পাক বললেন ফারিস্তা যা আর মালাইকা ওই অন্ধকার কবরটায় গিয়ে ফারাজ দিয়ে দাও, আর এই অন্ধকার কবরের সঙ্গে জান্নাতের একটা সুড়ঙ্গ তৈরি করে দাও। ওই কবরটা আমলের দ্বারা নূর আলা নূর হয়ে যাবে। আমার দিনদার ভাইরা, দুটো জিনিস দুনিয়াতে আমাদেরকে করে যেতে হবে। কি করতে হবে? আমাদেরকে আমার আল্লাহ পাক বলছে ওয়ারকাউ, যদি আমাকে রুকু দাও, আল্লাহ বলছে আমি রুজির অভাব দেব না। ওয়াসজুদু, আমার আল্লাহ পাক বলছে যদি আমাকে সিজদা দাও আমি জান্নাত দেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা যদি মাটির উপরে সিজদা করে, বান্দা যদি পাথরের উপরে সিজদা করে, মার্বেলের উপরে যদি সিজদা করে, আমার আল্লাহ পাক বলছে আমার রহমতের কুদরতিতে সিজদা পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সিজদা করতে আল্লাহর কাছে দুটো জিনিস যাবে, ঈমান আর আমল। ঈমানটাই আগে। ঈমান আনতে গেলে আপনার নবী আমার নবী নূরের নবীকে মহব্বত করতে, ভালোবাসতে আর নবীর তরিকায় চলতে হবে। আমার আল্লাহ পাক কোরআন পাকে জানিয়ে দিলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে আমাকে ভয় করো, ফাত্তাবিউনি, আমার রাসূলের অনুসরণ করে চলো। ইত্তিবিউল্লাহ, রাসূলের পরিচর্য যদি না করে আল্লাহ আমাকে পাবে না। আমার বন্ধুরা ভাইরা, কোরআন শরীফ আজিম কিতাব, হাফেজ সাহেব বলে গেছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর সন্দেহ হবে সে কাফের হয়ে যাবে। আল্লাহ পাক বললেন তাওয়ালিমুল ইলমি আলা ফারিদা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, প্রত্যেক নরনারীর জন্য ইলম শেখা ফরজ। আজকে কিন্তু সেই আরবি শিক্ষার দিকে আমরা ছেলেদেরকে পাঠাই না। আমরা সাথে করে ইংলিশ মিডিয়ামে নিয়ে যাচ্ছি, সাথে করে স্কুলে ভর্তি করে দিচ্ছি, কিন্তু মাদ্রাসার দিকে পাঠাই না। আপনি জেনে রাখুন, শুনে রাখুন, আমরা কিন্তু খারাপই করছি। যদি কোরআনের আলো আমরা না দেখায়, মাদ্রাসার মধ্যে যদি না পাঠায়, মসজিদের দিকে না ঠেলে দিই, আল্লাহ পাকের কাছে আমাদেরকে গ্রেফতার হতে হবে। আল্লাহ পাক বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আয় আমার মুমিনদের বান্দা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, আউলিয়া বর্গকে বাঁচাও। ছেলেমেয়েদেরকে মাদ্রাসার তালিম করার জন্য আগিয়ে দেয়। আল্লাহ পাক আপনাকে আমাকে কাল কিয়ামতের ময়দানে ওই হাফেজ সাহেব যদি হয়, তার সুপারিশে আল্লাহ পাক 10 জনকে জান্নাতে দেবে। বলুন না সুবহানাল্লাহ। সেই কোরআনী মাদ্রাসা, সুলতানিয়া মাদ্রাসা, হাফেজি মাদ্রাসায় আপনারা প্রত্যেককে তালিম থেকে ভর্তি করুন, যে কোনো মাদ্রাসায় শিক্ষা করাও। আল্লাহ পাক বললেন ওই কোরআন শিক্ষা করলে কোরআনের মর্যাদা কিয়ামতের ময়দানে দেবে। আমার দিনদার ভাইয়েরা, মা বোনেরা, যতই আপনি ইংরেজি শেখান, যতই আপনি হিন্দি শেখান, যতই আপনি ইংলিশ পড়ান, আপনার কিন্তু দুনিয়াতেই কাজ হবে, আখিরাতে কাজ হবে না। আখিরাতে জিততে গেলে আপনাকে মাদ্রাসার তালিম তৈরি করতে হবে, ওই মাদ্রাসার দিকে ফেলে দিতে হবে। আল্লাহ পাক আমাদের বলা থেকে যারা আমল করা তৌফিক আদা করে। বলার অনেক কিছু ছিল, সময় অনেক বক্তা এসেছেন, মোহাম্মদ সাহেব বলেছে 10 মিনিট পার হয়ে গেছে। আল্লাহ পাক আপনাকে আমাকে কেন আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলার তৌফিক আদা করে। আর প্রত্যেককে অনুরোধ করবো, আমি ভাইজানরা যারা দাঁড়িয়ে আছেন রাস্তায়, পাক মাইকেলে চলে আসো আমার ঘরে। দরুদ শরীফ আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আপনারা আমাদের হাফেজ লুৎফর সাহেব, আমাদের স্থানীয় এলাকার ইমাম সাহেব এতক্ষণ বললেন। কিন্তু বলার অনেক কিছু থাকে, কিন্তু সময়টার উপরই লক্ষ্য রেখে আমাদের চলতে হচ্ছে। আপনারা কিছু মনে করবেন না, এবং যে সমস্ত আমরা আলেমদেরকে বলার জন্য আমরা অনুরোধ করছি, তারা সময়ের প্রতি একটু লক্ষ্য রাখবেন, কারণ আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এই জলসাকে শেষ করবো, দোয়ার মধ্যে শেষ হয়ে যাবে।
এখন আপনাদের সামনে আমাদের খাজুরি মৌলভী বাবা মসজিদের পেশ ইমাম মৌলানা মসজিদুর রহমান সাহেব উনি আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা মন দিয়ে